আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাউরুটি কি কারোর ঘরে নষ্ট হয়ে যাচ্ছে বা ফেলে দিতে হচ্ছে বা কাজের খালাকে দিয়ে দিতে হচ্ছে, সেটা যদি হয়ে থাকে তাহলে এই রেসিপিটা আপনার জন্য। যে পাউরুটি ফেলে না দিয়ে এইভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তাই এখানে আমি এই যে পাউরুটি নিয়ে নিয়েছি কয়েক পিস। এই পাউরুটিটা আমার বেশ 2-3 দিন হয়ে গিয়েছে, এখন ভাবছি ফেলে দিতে হবে। তা ফেলে না দিয়ে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি, বা খেতেও কিন্তু অনেক মজা হবে। তো একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর জারের ভিতরে কিন্তু পাউরুটিগুলো ভালোভাবে আমি ছিঁড়ে ছোট করে দিচ্ছি। তা আমি যেগুলো নিয়েছি সবগুলো ছিঁড়ে কিন্তু ছোট করে দিব, আর ছোট করে দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নিয়ে কিন্তু এই যে নিয়ে চলে আসলাম। তো এই যে ব্রেড গ্রামস বানিয়ে নিলাম। আজ কারোর ঘরে কিন্তু ব্রেড গ্রামস অনেক দিন হয়ে গিয়েছে খাওয়া হচ্ছে না, তারা কিন্তু ব্রেড গ্রামস দিয়ে এইভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু মিষ্টি রেসিপি, অনেক লোভনীয় আর অনেক মজাদার। তা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্মুথভাবে আমি ব্রেড গ্রামস বানিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটার ভিতরে আমি কিন্তু পাউরুটির গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিব কিছুক্ষণের জন্য। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু তারপরে আমি নামিয়ে নিব। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা কিন্তু দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ভালোভাবে আমি ভেজে নিয়েছি, একদম কিন্তু ঝরঝরে হয়েছে। চামিচে উঠিয়ে নিলে কিন্তু এই যে নেমে যাচ্ছে, দেখুন সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। তা বুঝতে হবে যে খুব সুন্দর ভাজা হয়েছে। তো এখন কিন্তু আমি নামিয়ে নিব। এই যে নামিয়ে রেখে দিলাম আমি সাইডে। আর এখানে এই যে আমি আবারও প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা বসিয়ে দিয়ে দিলাম চিনি। আমি হাফ কাপের থেকে একটু কম দিয়েছি চিনি, আর চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 1 চা চামচের মতো পানি দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিলাম। আর এলাচের গুঁড়া যদি থাকে সেটা দিলে কিন্তু বেশি ভালো হবে। তা দেখুন চিনিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর ক্যারামেলটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি যে পাশে যেগুলো হয়নি সেগুলো কিন্তু ওর সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সবগুলোরই যেন চিনির কালারটা চলে আসে, আর সেভাবে কিন্তু আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। আর ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা ভাব চলে আসবে। তা ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন। আর একদমই কিন্তু জালটা কমিয়ে কিন্তু এই ক্যারামেলটা বানিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি মোট এখানে 2 কাপ আমি দুধ অ্যাড করব। তো এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে জাল করে নিলাম। আর জাল করে নিচ্ছি, এটা ভয় পাওয়ার কিছু নেই, একটু পরেই কিন্তু সুন্দরভাবে গলে যাবে। যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এই ক্যারামেলটা কিন্তু গলে যাবে। তা আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে না নেড়ে দিলেও কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই। তা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে। তা আমি একটু ভালোভাবে জাল করে নিয়েছি। আর গলে যাওয়ার পরে কিন্তু আমি এখানে এই যে ব্রেড ক্রাম্বসটা ভেজে রেখেছিলাম আর কি, পাউরুটির গুঁড়াটা এখন দিয়ে দিব। তা পাউরুটির গুঁড়াটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। তা পাউরুটি কিন্তু ফেলে না দিয়ে কিন্তু এরকম বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিতে পারবেন। টিফিনেও কিন্তু বাচ্চারা খেয়ে নেবে, আর এমনিও কিন্তু সন্ধ্যা নাস্তা হিসেবে কিন্তু দিতে পারবেন। আর এটা কিন্তু মিষ্টির মতো, খেতে কিন্তু অনেক মজা। আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে শুকনো করে নিলাম আর কি। আর শুকনো করে নেওয়ার পরে কিন্তু আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা একটু দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তা গুঁড়া দুধটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, এরকম সহজ রেসিপি আরও পেয়ে যাবেন। আর 2টা এলাচ দিয়েছিলাম, এলাচ 2টা ফেলে দিচ্ছি। আর যদি এলাচের গুঁড়া দেওয়া হয় তাহলে কোনো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। তা ঘিটা দিয়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। তো উপরে একটু সাদা সাদা দেখছেন, ওটা কিন্তু গুঁড়া দুধ। আর যে বাটিতে লেগেছিল সেটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু এখন এই যে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেক মজা করে কিন্তু খেয়ে নেবে বাচ্চারা বা বড় সবাই কিন্তু খেতে পারবে। আর পাউরুটি দিয়ে কিন্তু এত সহজ আর মজাদার একটা রেসিপি বানানো যায়, না খেলে বিশ্বাস করবেন না। আমরা খেয়েছি, আমরাই বলতে পারছি যে কেমন মজা হয়েছে। তা ফেলে না দিয়ে কিন্তু পাউরুটি দিয়ে এরকম মজার নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারেন, বা মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন।
তা দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তা এখন মিশিয়ে নিয়ে কিন্তু দেখুন এখন কিন্তু আমি নামিয়ে নিব। এখনও কিন্তু গরম আছে। তা আমি প্লেটের ভিতরে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি যে প্লেটে নিব। তবে আপনারা কোনো মোল্ডের ভিতরেও নিতে পারেন। তো প্লেটের ভিতরে অবশ্যই একটু ঘি লাগিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে উঠে যায়। তা ঘিটা লাগিয়ে নিয়ে কিন্তু এখন আমি ওই সেই পাউরুটির যে নাস্তাটা সেটা আমি নিয়ে নিব, মিষ্টিটা নিয়ে কিন্তু আমি চেপে চেপে দিব। আর হাত দিয়েও কিন্তু আপনারা দলা পেকে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো এখনও গরম আছে দেখে কিন্তু আমি পেঁচলা দিয়ে কিন্তু আমি চেপে চেপে নিচ্ছি। আর চেপে নিয়ে সুন্দরভাবে কিন্তু একটু সেট করে নিব। আর সেট না করে কিন্তু আপনারা হাত দিয়েও কিন্তু গোল গোল করেও কিন্তু মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তা আমি সুন্দরভাবে কিন্তু একটু করে নিয়েছি আর কি, মিশিয়ে নিয়েছি। আর একটা লম্বা শেপের মতো করে নিয়েছি, চারকোণ হচ্ছে। আপনারা কিন্তু হাতে গোল করে মিষ্টির শেপ দিয়ে বা যে কোনো রকমের ডিজাইন করে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এখন আমি ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম। আপনারা কিন্তু আরও বেশি রাখতে পারেন। যদিও 1-2 ঘন্টা রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর বেশি ভালো লাগবে খেতে। আর একটু শক্ত হবে। আর আমি 10-15 মিনিট রেখেছিলাম দেখে কিন্তু ভালোভাবে সেট হয়নি, এখনও নরম আছে একটু। আর ফ্রিজে বেশিক্ষণ রাখলে কিন্তু অনেক সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন আমি একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আর আপনারা ছোট বড় করে নিতে পারেন। তা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন, পাউরুটি ফেলে না দিয়ে বা নষ্ট না করে। খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাটা বানানো হয়ে গেছে। একটু ভেঙে দেখাচ্ছি, এখনও কিন্তু অনেকটাই নরম রয়েছে। আর ফ্রিজে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।